to my presentation. Per unit system presented by Mohammad Munjur Rahman, Electrical and Electronic Engineering, Begum Rokeya University, Rangpur. What is per unit system? The per unit value of any quantity is defined as the ratio of actual value in any unit to the base or reference value in the same unit. Any quantity is converted into per unit quantity by dividing the numeral value by the chosen base value of the same dimension. The per unit value is dimensionless. Per unit value equal the actual value in any unit divided base or reference value in the same unit. আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে একটা জেনারেটর আছে। আমরা এই জেনারেটর চারটা হচ্ছে ট্রান্সফরমার আছে। এই চারটা ট্রান্সফরমার লাইন হচ্ছে আমরা দুইটা লাইনে আমরা কি করছি, চারটা ট্রান্সফরমার সংযুক্ত করছি। এখান থেকে আমাদের বেস ভোল্টেজ দেওয়া আছে, আমাদের পাওয়ার ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে আমরা এখানে মোটরের মাধ্যমে হচ্ছে আমরা প্রয়োজনীয় আমাদের কি পাচ্ছি, এনার্জি আমরা কাজে লাগাইতে পারছি। The base value can be selected arbitrarily. It is usual to assume the base value as given below. Base voltage equal the rated voltage of the machine. Number 2, base current equal rated current of the machine. Number 3, base impedance equal base voltage divided by base current. And number 4, base power equal base voltage into base current. Firstly, the value of base power and the base voltage are selected and their choice automatically fix the other base value. Per unit voltage বা kV, actual voltage by base voltage বা actual kV by base kV, এটাকে আমরা আবার kVA actual divided by kV base ও লিখতে পারি। সো বেস কারেন্ট IB, বেস কারেন্টকে আমরা IB দিয়ে প্রকাশ করি এবং এখানে IB ইকুয়াল হচ্ছে বেস kVA ডিভাইডেড বাই বেস kV ইকুয়াল হচ্ছে, এটাকে আবার আমরা সংক্ষেপে লিখতে পারি বেস kVAB ডিভাইডেড বাই বেস kVB। এবং পার ইউনিট কারেন্টকে আমরা IPU দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি যে অ্যাকচুয়াল ভ্যালু অফ বেস কারেন্ট। বেস আমার এটা আমার 1 নম্বর ইকুয়েশন এবং নিচেরটা হচ্ছে আমার পার ইউনিট কারেন্টের, যেটাকে IPU বলতেছি, সেটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন দিয়ে আমি প্রকাশ করলাম। নাও putting the value of base current from the equation 1 in equation 2, we get per unit current IPU equal to actual value of current divided by kVAB divided by kVB। এবং পার ইউনিট কারেন্টকে আমরা লিখতে পারি যে অ্যাকচুয়াল ভ্যালু অফ কারেন্ট ইনটু kVB ডিভাইডেড বাই kVAB। এটাকে আমরা জাস্ট সিম্পলিফাইং করছি এবং বেস ইম্পিডেন্সকে আমরা ZB দিয়ে প্রকাশ করি। তাহলে ZB ইকুয়ালটা আমরা লিখতে পারি যে বেস kV ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে বেস কারেন্ট, এটা হচ্ছে নাম্বার আমার 3। Putting the value of base current from the equation 1 in the equation 3, we get base impedance কে আমরা স্বাভাবিকভাবে আমরা কোনটি দিয়ে প্রকাশ করি, ZB দিয়ে প্রকাশ করি। তাহলে ZB ইকুয়ালটা আমরা লিখতে পারি আগের ইকুয়েশনের মতোই kVB ইনটু 1000 ডিভাইডেড বাই kVAB ডিভাইডেড kVB। বেস ইম্পিডেন্স ZB ইকুয়াল টু, এখন লেখা যায় আমরা জাস্ট এখানে সিম্পলিফাইং করে যদি kVB টাকে উপরে kVAB এর সাথে কি আছে, ডিভাইডেড আকারে আছে, তাহলে আমি এটাকে যদি আমরা উপরে তুলে দেই তাহলে আমরা kVB স্কয়ার ইনটু 1000 ডিভাইডেড বাই kVA, এটা হচ্ছে আমার 4 নম্বর ইকুয়েশন। এবং kVAB কে আমরা বেস পাওয়ার হিসেবে, বেস পাওয়ারকে আমরা এটা দিয়ে kVAB দ্বারা প্রকাশ করি। এখন যে পার ইউনিট ইম্পিডেন্স সমান আমরা লিখতে পারি অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স। আমরা যখন পার ইউনিট কোনো কিছু পার ইউনিট বের করি তখন আমরা ওটাকে অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পার ইউনিট ভ্যালু পাই।
যেহেতু এখানে আমরা ইম্পিডেন্সের ভ্যালু বের করব, সেহেতু অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, এটা ইকুয়েশন নাম্বার আমার 5. পুটিং দ্য ভ্যালু of base impedance from the equation 4 in the equation 5, we will get the value of impedance per unit ZPU equal to actual impedance into KVAB into divided by KVB square into 1000. Advantage of per unit system. Number one, the parameters of the rotating electrical machine and the transformer line roughly the same range of numerical value is respective of their rating if expressed in a per unit system ratings. Number two, it relieves the analyst of the needs to refer circuit quantities to one or the other side of transformer, making the calculation easy. Thanks for watching.